আপনারা হয়তো এই জিনিসটা অনেকবার খেয়াল করেছেন। ইউটিউবে থাম্বনেল আপলোড করার পর সেটার কোয়ালিটি অনেকটাই লো এবং ব্লারি হয়ে যায়। বাট আপনারা যদি বড় ইউটিউবারদের বা আমার থাম্বনেলের দিকে দেখেন, এগুলো একদম এইচডি হয়ে থাকে। আর এটার সিঙ্গেল রিজন হলো কালার গ্রেডিং। আর আজকে আমি আপনাদেরকে পিসি লেভেলের কালার গ্রেডিং মোবাইল দিয়ে লাইট রুম ব্যবহার করে শিখিয়ে দিব। আর আপনাদের থাম্বনেলের কোয়ালিটি যতটাই খারাপ হোক না কেন, এটাই অ্যাপ্লাই করার পর সেটাও একদম প্রফেশনাল হয়ে যাবে। সবার প্রথম আপনারা প্লে স্টোর থেকে লাইট রুম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এরপর আপনাদের জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর এই প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের থাম্বনেলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের থাম্বনেলটা চলে আসবে। তারপর থাম্বনেলের উপর একটি ক্লিক করবেন। তারপর আপনাদের থাম্বনেলটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন। আমি একটি একটি করে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এই লাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই এক্সপোজারটাকে 30+ করে দিবেন। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যতগুলো সেটিংস করে দেখাবো, এই সবগুলো হয়তো আপনাদের থাম্বনেলের ক্ষেত্রে একটু কম বেশি করা লাগতে পারে। আপনারা যখন আপনাদের থাম্বনেলের কালার গ্রেডিং করবেন, তখন এই সবগুলো একটু কম বেশি করে দেখবেন আপনাদের থাম্বনেলের ক্ষেত্রে কতটুকু মানানসই হয় এবং ভালো লাগে। কিন্তু আমি আমার থাম্বনেলের জন্য ঠিক এই সেটিংস গুলোই করি, আর সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে কন্ট্রাস্ট 35 করে দিবেন। এরপর নিচে হাইলাইট পেয়ে যাবেন, এটাকে 4 করে দিবেন। এরপর নিচে থেকে শেডোস এটাকে -22 করে দিবেন। এরপর হোয়াইট 16 করে দিবেন। এরপর ব্ল্যাকটাকে -23 করে দিবেন। এরপর এখান থেকে এই কালার অপশনে ক্লিক করবেন। ট্যাম্প এটাকে -1 করে দিবেন। এরপর টিন্ট এটাকে 5 করে দিবেন। এরপর ভাইব্রেন্সটাকে 25 করে দিবেন। এরপর এখান থেকে স্যাচুরেশনটাকে 30 করে দিবেন। এরপর ইফেক্টস অপশনে ক্লিক করবেন। এখান থেকে টেক্সচারটাকে 40 করে দিবেন। এরপর এখান থেকে ক্লিয়ারিটি এটাকে 15 করে দিবেন। এরপর বিগনেট অপশনে ক্লিক করবেন। এটার অ্যামাউন্ট 8 করে দিবেন। এরপর গেইন অপশনে ক্লিক করবেন। এটার অ্যামাউন্ট 20 করে দিবেন। এরপর এই ডিটেইল অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে শার্পিং এটার অ্যামাউন্ট 75 করে দিবেন। এরপর নয়েজ অপশনে ক্লিক করবেন। এটাকে 55 করে দিবেন। এরপর কালার নয়েজ এই অপশনে ক্লিক করবেন। এটাকেও 55 করে দিবেন। এরপর উপর থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্রিয়েট প্রিসেট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই সবগুলো ইফেক্টস সিলেক্ট করে দিবেন। আমার সবগুলোকেই সিলেক্ট করা রয়েছে। এরপর এখান থেকে প্রিসেটের একটি নাম দিয়ে দিবেন। আমি এখানে ইমরান সিসি এই নাম দিয়ে দিলাম। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এই থাম্বনেলটাকে এক্সপোর্ট করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাজ এই অপশনে ক্লিক করবেন। তারপর এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখেন কালার গ্রেডিং করার পর থাম্বনেলের ভিতর কতটা পরিবর্তন চলে এসেছে। এরপর আপনাদের বারবার কালার গ্রেডিং করার কোনো প্রয়োজন নেই। আমরা যে প্রিসেট সেভ করে রেখেছি সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলেন সেটা দেখিয়ে দিই। তার জন্য আপনারা আরেকটি থাম্বনেল ইম্পোর্ট করে নেবেন। তারপর এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইওর এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইউজার প্রিসেট এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ইমরান সিসি নামে যেই প্রিসেট সেভ করে রেখেছিলাম সেটা চলে এসেছে। শুধু এটার উপর একটি ক্লিক করবেন। দেখতে পারবেন এই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনাদের বারবার কালার গ্রেডিং করার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে আপনারা পিসি লেভেলের কালার গ্রেডিং মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন। আর আপনারা যদি এই রকম পিসি লেভেলের থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করতে চান, তাহলে স্ক্রিনে যেই ভিডিও শো করতেছে এটার উপর ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেন। আর হ্যাঁ, আপনাদের সাথে ওই ভিডিওতেই দেখা হবে। আল্লাহ হাফেজ।